হে এভরিওয়ান হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর গাইস, আজ হচ্ছে নীল ষষ্ঠী, তো সেই জন্য আমি সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি। আর মা তো পুজো দিয়ে দিয়েছে আমাদের ঘরেই, এখানে আগে পুজো দেবো, তারপর আমাদের ওখানে পুজো দিতে যাব। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, বাট তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো সেগুলো একটু জানিও আমাকে কমেন্টে, তাহলে আরও কী বলো তো আমরা উৎসাহ পাই, যে একটা কমেন্ট আসলে সেটাতে আরও উৎসাহ হয় যে না ভালো হচ্ছে বা যা খারাপ হচ্ছে আরও ভালো করতে হবে, এরকম কিছু মানে মোটিভেট আমরা পাই যদি একটা কমেন্টের। তো তোমরা একটু একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার পর, শুধু আমার বলে নয়, প্রত্যেকটা ভিডিওই একটু দেখার পর লাইক আর কমেন্ট, কতক্ষণ লাগে, কয়েক সেকেন্ড লাগে, তো সেটা একটু পারলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যেও। আর চলো দেখতে থাকো কি করি। আজকে আমি সত্যি কথা বলতে অনেকটাই দেরি করে উঠেছি, তবে জানি যে আজকে উপোস, যেহেতু আমি এখনও উপোস রয়েছি, তো উপোস আছি। আর আজকে কোনো রুটি বা এই লুচি পরোটা এসব কিছু খাবো না, আজ আমি খাবো সাবু খাবো। সাবুটা কিনতে যাব, আগে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিই, তারপরে আমি সাবু কিনতে যাব। আগের বারে নীলষষ্ঠীতেও আমি বেশ সুন্দর করে বেশ ফল টল দিয়ে সাবু মেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। তো এবারেও সেভাবেই করার ইচ্ছা আছে, সাবু মাখবো। আর কি বলে, এখনই ভিজিয়ে রাখতে হবে সাবুটাকে এনে, কিন্তু কথা হচ্ছে কি, যাকে চুলটা পুরো ভিজে রয়েছে। তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই, তারপর আর মা কি সুন্দর করে পুজোটা দিয়েছে, ভোলে বাবাকে কি সুন্দর করে সাজিয়েছে সেটা তোমাদের সাথে চলো একটু শেয়ার করে নিই, আর তারপর আমি পুজোটা দিচ্ছি। তো চলো দেখতে থাকো। এই দেখো গাইস, আমাদের তুলসী মঞ্চ, যেখানে আমাদের শিব ঠাকুর, মানে আমাদের শিবলিঙ্গ আছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের আম, যেটা মা দিয়েছে ঠাকুরকে। বলেছিলাম না, আমাদের গাছের প্রথম আম হচ্ছে গিয়ে ঠাকুরকে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা খাই। তো এইভাবে মা সাজিয়েছে। এবারে আমি এখানটায় পুজো করব, এগুলোকে নিচে রেখে তারপরে পুজো করতে হবে। তো চলো, বেশ ভালো লাগছে দেখতে। আমি সকালবেলা উঠে আগেই এখানটা দেখেছি আর কি, যে মানে আজকে সকালবেলা উঠে এদিক ওদিক না দেখে আগে আমি এইদিকে চোখটা পড়েছে আমার, যে কীভাবে সাজিয়েছে মা সেটা দেখার জন্য। যখনই দেখেছি এত সুন্দর করে সাজিয়েছে, তখনই আমি আর কি ভেবেছিলাম যে একটা ভিডিও তো অবশ্যই করব। আগে না তুলসী গাছটা পুরো একদম এতটা যে সুন্দর বেশ হয়ে রয়েছে, এগুলো না এতটা ছিল না, মানে পাতা এতটা ছিল না, বাট এখন দেখো গাছটা কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা ঝাঁক হয়ে রয়েছে। তা ছুট এরকমই থাক। তো চলো আমি, আর আমাদের পাশে দেখো একটা, এটা হচ্ছে কুমড়ো গাছ হয়েছে, মা বসিয়েছিল এটা। চলো এখন আমি পুজোটা করে নিই। আর মেয়ে যাচ্ছে ওদিকে ওর দাদার কাছে, ও আমাকে দুটো মোমবাতি এনে দিল, ওকে বললাম একটু মোমবাতি এনে দে, তাই এনে দিল। তুমি এখন যাচ্ছ দাদার কাছে? কি হলো? আমি রাখো 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 ওটা রাখো। না না, তোমাকে ধুতে হবে না, আমি ধুচ্ছি। তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইস, পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে, এইমাত্র দিলাম। আর মেন কথা হচ্ছে নীলষষ্ঠী মানে মায়েরা পুজো করে, মানে বাচ্চাদের জন্য মায়েরা পুজো করবে, এটাই হচ্ছে নীলষষ্ঠীর মেন ব্যাপার। তো মায়েদের হচ্ছে যে কজন সন্তান থাকবে, মানে ধরো একটা থাকলে একটা, দুটো থাকলে যেরকম যে কটা সন্তান থাকবে সেই অনুযায়ী এখানে মোমবাতি আর কি দিতে হয়। মানে আমার যেহেতু একটাই মেয়ে, তো সেই জন্য আমি একটা মোমবাতি এখানে ধরিয়েছি। আর এটা মায়েদেরকে করতে হয়, যে একটা বাচ্চা থাকলে মানে তার মানে বাচ্চার জন্য, তার সন্তানের ভালো মনস্কামনা করার জন্য এখানটায় একটা, মানে যে কটা বাজছে সেই কটা অনুযায়ী প্রদীপ এই মোমবাতি দিতে হয়। তো আমি ওই যে একটা করেছি। আর পুজো তো দিয়েছি, আম দিয়েছি, ওখানে মালা ফুল সেগুলো সব কিছুই দিয়ে করেছি। তো আমার বেশ ভালো লাগছে, মনটা বেশ শান্তি লাগছে। সত্যি কথা বলতে মুডটা খুব একটা ভালো আমার নেই,
আমি জানি না আমার কথা বলার স্পিড দেখে হয়তো এতক্ষণে অনেকে বুঝতেই পেরেছো, বাট সত্যি কথা বলতে আমার মুডটা অতটাও ভালো নেই। বাট ঠিক আছে, সব কিছু সাইড করে পাশ কাটিয়ে আমাকে ঠিক এগিয়ে যেতেই হবে, এটাই হচ্ছে মেন লক্ষ্য। তো অবশ্যই হ্যাঁ, তোমাদের সাপোর্ট তো প্রয়োজন। তো চলো এখন আমি যাব দোকানে যাব এখন সাবু নিয়ে আসতে, তারপরে পুজো দিতে যাব। তো চলো এখন দেখিয়ে দিয়েছি টুকটুক করে সব কিছুই, এখন টাটা, পরে আবার কথা হচ্ছে।